আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। জীবন্ত ইলিশ মাছের অ্যাকুরিয়াম বানাইছি। একটা ইলিশ মাছ প্রায় 1.5 কেজির উপরে ওজন হইবে। এই মাছগুলো সব জালে ধরা পড়ছে। 700 ফুট একটা জাল। এই 700 ফুট জাল একবারে ওপার থেকে এপার পর্যন্ত মিডিয়াম মধ্য মাছ বরাবর একটা জাল ফালাই। জাল ফালানোর প্রায় আধা ঘন্টা বা 40 মিনিট পর জালটা উড়ানো হয়। উড়ানোর পরেই দেখা যায় পাবদা মাছ, ইলিশ মাছ, বিভিন্ন ধরনের নদীর মাছগুলো জালে ভাজার পরে আমরা অল্প সময়ের পরেই আধা ঘন্টা 40 মিনিট পরে আমরা জালটা উঠানোর চেষ্টা করি। উঠাইতে দেখি মাছগুলো ধরা পড়ে জালের মধ্যে পেঁচাই যাওয়ার পরও কোন সময় পেঁচায় জানি না। তারপর আমরা জাল উঠাইতে দেখি অনেক বড় বড় মাছ ওঠে। সেই মাছগুলোর আমরা উঠানোর পরে জাল দিয়ে ছাড়ানোর পরে আমরা যে ট্রলারে যাই সেই ট্রলারের ভিতরে মাঝে পানি দিয়ে আমরা এরকম মাছগুলো জিয়েই রাখি। অনেক সময় যাবত আমরা দেখছি জীবন্ত ইলিশ মাছ হাতে ধরে অনেক সময় যাবত দেখলাম যে জীবন্ত ইলিশ মাছ অনেক সময় পর্যন্ত জীবন নিয়ে তারা বাঁচতে থাকে। অনেকে বলে যে জীবন্ত ইলিশ মাছ সূর্য দেওয়ার সাথে সাথেই নাকি মারা যায়। না, এই কথাটা ভুয়া কথা, এই কথাটা মিশা কথা। আমরা বাস্তবে ধরে দেখলাম একটা মাছ 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত জীবন্ত থাকে। সেই মাছগুলো আমরা অল্প পানির মধ্যে সাঁতার কাটার লেগে ব্যবস্থা করে দিই। শুকনোয় রাখলে আবার তাড়াতাড়ি মারা যায়, পানির মধ্যে রাখলে অনেক সময় যাবত বাঁচতে থাকে। আমরা বেশি পানিতেও ছাইরে দেখছি, অল্প পানিতেও ছাইরে দেখছি। এই পানির মধ্যে অনেক সময় যাবত বাঁচতে থাকে। আর মাছগুলো দেখতে খুব ভালো দেখা যায়। ইলিশ মাছ একটা জাতীয় ইলিশ মাছ। এই জাতীয় ইলিশ মাছটা দেখার সৌন্দর্য সবাই সবসময় সুযোগ পায় না এবং দেখার সৌভাগ্য হয় না। এই জন্য আমি যারা দেখতেছেন, যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের কাছে আমি এটাই রিকোয়েস্ট করবো, ভাই জীবন্ত ইলিশ মাছ দেখাইতে অনেক কষ্ট লাগে। ভালো লাগলে ফলো করে দেন, কমেন্টে জানাই দেন।